কুরবানির যে বিধান, 7 ভাগে কুরবানির বিধান কি? অনেকের বর্তমানে ফতোয়া দেয় যে হুজুর 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। 7 ভাগে কুরবানি দিলে কি আমাদের কুরবানিটা সঠিক হবে কি হবে না? এটার অ্যান্সার হলো 7 ভাগে কুরবানি আপনি অবশ্যই দিতে পারবেন, তবে শর্ত হইল 2টা। 7 ভাগে কুরবানি দেওয়ার শর্ত কয়টা বলুন তো? 1 নাম্বার নিয়ত, 3টা শর্ত আসবে। 1 নাম্বার নিয়ত শুদ্ধ হতে হবে। 1 নাম্বার কি হতে হবে? নিয়ত শুদ্ধ হতে হবে। 2 নাম্বার আপনার টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। 3 নাম্বার ভাগ বন্টন সমান হতে হবে। 3 নাম্বার কি হতে হবে? ভাগ বন্টন কি হতে হবে? বলুন তো 7 ভাগে কুরবানি দেওয়ার শর্ত কয়টা? সবাই জোরে বলুন তো 7 ভাগে কুরবানি দেওয়ার শর্ত কয়টা? 1 নাম্বার কি হতে হবে? সবাই বলুন 1 নাম্বার কি হতে হবে? ভালো করে খেয়াল করে শুনুন, কুরবানি দিবেন এই ছোট ছোট জিনিস না জানার কারণে আপনার কুরবানি বাদ, খালি গোস্তই খাইবেন আর কোনো কাজে আসবে না। 7 ভাগে কুরবানি দেওয়ার জন্য শর্ত কি? 1 নাম্বার শর্ত কি? সবাই বলুন তো 1 নাম্বার কি হতে হবে? নিয়ত কি বুঝছেন? যে গরু কিনলাম, গরু কিনা কি করলাম? যে গরু কিনলাম এটা আমার গোলামাই রেখাইব। আপনার 1 নাম্বার কুরবানির নিয়ত হবে আল্লাহকে খুশি করা। কি করা? আল্লাহকে খুশি করা। আল্লাহর জন্য আমি কি দিচ্ছি? কুরবানি দিচ্ছি। 2 নাম্বার হালাল সম্পদ হতে হবে, হালাল অর্থ হতে হবে। আমাদের ডান বামে 2 দিকের থাকে, হালালও থাকে হারামও থাকে। 3 নাম্বার ভাগটা যেমন 7 ভাগে একজন 1/2 কেজি দিলেন 1 ভাগে, আরেক ভাগে 1 কেজি দিলেন, আরেক ভাগে 1.5 কেজি দিলেন, আপনার কুরবানি শুদ্ধ হবে না। এবার আমরা হাদিস শরীফ থেকে জানি আল্লাহ রাসূল কি 7 ভাগে কুরবানি দিয়েছে কিনা। আন জাবের ইবনে আব্দুল্লাহ قال نهرنا مع رسول الله صلى الله عليه وسلم البقرة عن 7 والجزور عن 7 عام الحديبية। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুদাইবিয়ার বছর আল্লাহর রাসূলের সাথে আমরা কি করেছি? কুরবানি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ওট এবং গরুতে। আল্লাহর রাসূল বললেন, তোমরা কি করো? গরুতে 7 ভাগে কুরবানি দাও এবং ওটে কি করো? 7 ভাগে কুরবানি দাও। তাহলে এই হাদিস থেকে আমরা, আরো হাদিস আছে সময় নেই, এই হাদিস থেকে স্পষ্ট জানতে পারি যে আল্লাহর রাসূল হুদাইবিয়ার বছর আল্লাহর রাসূল কি করছেন? 7 ভাগে কুরবানি দিবেন। কুরবানি আমরা দিতে পারবো, কিন্তু 7 ভাগের জন্য শর্ত কি বলুন তো? আবারও বলি, 7 ভাগের জন্য শর্ত কি? 3টা নিয়ত, 3টা জিনিস কার্যক্রম থাকতে হবে। 1 নম্বর নিয়ত সহিহ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাকুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার কাছে তোমার গোশত, তোমার মাংস, তোমার টাকা, তোমার পয়সা, তোমার কোনো কিছু আমি আল্লাহর কাছে পৌঁছায় না। ও বান্দা, তোমার কি আমার কাছে পৌঁছায়? আমি আল্লাহর কাছে একটা জিনিস পৌঁছায়, ওইটা হইল তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহর সন্তুষ্টি। তাকওয়া মানে কি? আল্লাহকে খুশি করার নামই তাকওয়া। আল্লাহকে খুশি করার নামই কি? তাহলে আপনি কি করলেন? গরু কিনতে গেলেন, বাজারে গিয়ে নিয়ত করলেন এইবার সবচাইতে যে বড় গরুটা আমাদের এলাকার ভিতর, সবচেয়ে যে বড় গরুটা এটা আমি দিব। মানুষ দেখবে আর দেখার পরে বলবো উমুকের বেটায় কি দিছে? সবচাইতে বড় কুরবানি দিছে। যদি এই নিয়ত আপনার ভিতর চলে আসে, আপনি গোশত খাবেন, আপনার কুরবানি কবুল হবে না। আপনার কুরবানি কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এবার আমরা জানবো যে কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যাবে না।